হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা শিখব গ্রামাটিক্যালের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট, চেঞ্জিং সেন্টেন্সের কম্পাউন্ড থেকে কিভাবে কমপ্লেক্সে রূপান্তর করতে হয়। তো এই জিনিসটা আমাদেরকে বুঝতে হলে আগে বেসিকে আমাদেরকে জানতে হবে আসলে কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে আর কমপ্লেক্স সেন্টেন্সটা কাকে বলে। আমাদেরকে সেন্টেন্স আগে চিনতে হবে, তবেই কিন্তু আমরা পরিবর্তনটা করতে পারবো। তো প্রথমে আমরা একটু যদি সংজ্ঞাগুলো জেনে নিই। তো প্রথম হচ্ছে কি, কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে। একটি কম্পাউন্ড সেন্টেন্সে কমপক্ষে দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে যারা পৃথক সেন্টেন্স হিসেবে ব্যবহৃত হতে পারে এবং কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা কি থাকে, যুক্ত থাকে। অর্থাৎ এন্ড, অর, বাট এছাড়াও আরো যে কনজাংশন গুলো আছে এগুলো দ্বারা কি হয়, যুক্ত থাকে এরা। তো এই কম্পাউন্ড সেন্টেন্সে কি থাকবে, দুইটা আলাদা বাক্য থাকবে, তারা কি হবে, একটা কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। এরপরে কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে। কমপ্লেক্স সেন্টেন্সে শুধুমাত্র একটি ইনডিপেন্ডেন্ট ক্লজ থাকে, কমপক্ষে একটি ডিপেন্ডেন্ট ক্লজ অবশ্যই থাকবে, যা কি হবে, বিভিন্ন প্রেজ ওয়ার্ডের মাধ্যমে যুক্ত থাকবে পরস্পরের সাথে। আশা করি প্রত্যেকের সংজ্ঞাটা ভালো করে বুঝছো। এবার আমরা চলে যাব রুলে। আমাদের এখানে 1 নম্বর রুলসে কি বলছে, কম্পাউন্ড সেন্টেন্সে বাট অথবা ইয়েট কনজাংশন দিয়ে পৃথক ক্লজ গুলোকে যুক্ত করলে, মানে দুইটা, আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্সে কি থাকবে, দুইটা আলাদা পৃথক ক্লজ থাকবে, ইন্ডিপেন্ডেন্ট, মানে তারা প্রত্যেকেরই আলাদা করে ভার্ব থাকবে, প্রত্যেকেরই আলাদা করে সাবজেক্ট থাকবে। তো এইরকম দুইটা বাক্য যদি কি থাকে, বাট এবং ইয়েট কনজাংশন দ্বারা যুক্ত থাকে, তখন আমরা কমপ্লেক্স সেন্টেন্সের শুরুতে দো অথবা অলদো বসে, মানে ওই যে কম্পাউন্ড সেন্টেন্সের শুরুতে কি বসাইতে হবে, দো অথবা অলদো বসাইতে হবে, আর বাট অথবা ইয়েট কি হয়ে যাবে, উঠে যাবে এখান থেকে। তাহলে আমরা প্রথমে লিখবো কি, দো অথবা অলদো যে কোনো একটা লিখতে হবে। তাহলে দো লিখার পরে লিখতে হবে কি, বাকি অংশ বসবে হি ইজ পুয়ার, হি ইজ পুয়ার, তারপর একটা কমা দিতে হবে, দিয়ে এই যে বাটটা আর বসবে না, তাহলে হবে কি, হি ইজ হ্যাপি। যদিও সে গরিব, সে সুখী, হি ইজ হ্যাপি। ওকে, এবার হচ্ছে রুল নাম্বার 2। যদি কম্পাউন্ড সেন্টেন্সে কনজাংশন অর অথবা আদারওয়াইজ থাকে, অর অথবা কি থাকে, আদারওয়াইজ থাকে, তখন বলছে পৃথক ক্লজ গুলোকে যুক্ত করা হয়। আমাদেরকে বলছে দ্বিতীয় ক্লজে ফিউচার টেন্স হয়, মানে দ্বিতীয় যে ক্লজটা থাকবে। যেমন এখানে কি আছে দেখো, স্টাডি হার্ড অর ইউ উইল ফেল, তাহলে এখানে কি থাকবে, ফিউচার টেন্স, ফিউচার টেন্স থাকবে। আমরা ফিউচার টেন্স দেখতে পাচ্ছি, কিন্তু এই যে উইল দ্বারা বোঝাচ্ছে এটা ফিউচার টেন্স। তবে কমপ্লেক্সে করার সময়, মানে যখন তুমি কমপ্লেক্স করবা, তখন তুমি কি করবা, লিস্ট, মানে মাঝখানে কি বসাইতে হবে, লিস্ট ব্যবহার করতে হবে, এবং পার্সনের পরে শুড বসবে, পার্সনের পরে কি বসবে, শুড বসবে। তাহলে স্টাডি হার্ড লেখানো হবে স্টাডি হার্ড। 1 মিনিট, এখানে একটু কাজ করতে হবে। যেহেতু স্টাডি হার্ড, স্টাডি হার্ডটা কে করবে, স্টুডেন্ট, মানে তুমি করবা, এখানে ইউ, ইউ তুমি করবা। তাহলে হচ্ছে এখানে ইউটা প্রথমে চলে আসবে, ইউ ওই যে পার্সনের পরে শুড বসবে, ইউ শুড স্টাডি হার্ড, এটা লিখতে হবে স্টাডি হার্ড। এটা লিখে তারপরে এখানে কি বসাইতে হবে, একটা কমা বসাইতে হবে, ইউ উইল ফেল। লিস্ট হবে এখানে, সরি কমা না, লিস্ট হবে, লিস্ট, লিস্ট ইউ উইল ফেল। আশা করি প্রত্যেকে রুল নাম্বার 2 বুঝছো। এবার চলে যাবো রুল নাম্বার 3। যদি কম্পাউন্ড সেন্টেন্স এন্ড কনজাংশন দিয়ে পৃথক ক্লজ গুলোকে যুক্ত করে, তবে কমপ্লেক্সের শুরুতে অ্যাজ সুন অ্যাজ বসে। তুমি এন্ড কনজাংশন দ্বারা যদি যুক্ত থাকে, তখন তুমি কি বসাইতে হবে, অ্যাজ সুন অ্যাজ বসাইতে হবে। তারপর হচ্ছে কি, মাঝ থেকে এন্ডটা উঠে যাবে। তাহলে প্রথমে তুমি কি বসাইতে হবে, অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ, একদম ইজি। কিন্তু তুমি শুধু এন্ড দেখলে কি করতে হবে, অ্যাজ সুন অ্যাজ বসাই, এরপরে তুমি বাকি যা আছে পুরাটা বসাই দেবা, রেইন স্টপড। দেন হবে কি, যে কমা দিতে হবে, এন্ড আর বসবে না। এরপরে কি হবে, উই স্টার্টেড দা জার্নি। ওকে, এরপর হচ্ছে রুল নাম্বার 4। আশা করি প্রত্যেকের রুল নাম্বার 3 পর্যন্ত বুঝছো। অবশ্যই তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এবার আমরা রুল নাম্বার 4টা যখন দেখবো, যদি কম্পাউন্ড সেন্টেন্স এন্ড সো হিন্স দেয়ারফর দিয়ে পৃথক ক্লজ গুলোকে যুক্ত করে, তবে কমপ্লেক্সের শুরুতে সিন্স বসাইতে হয়, অ্যাজ বসাইতে হয়, অথবা হোয়েন বসাইতে হয়, এবং এন্ড সো হিন্স দেওয়ার পর যে ওয়ার্ড গুলো থাকবে এগুলো সব উঠে যাবে। ঠিক আছে, ওই যে একদম সিম্পল জিনিস। তাহলে তোমার যে এখানে কি আছে, এন্ড আছে, অথবা যদি সো হিন্স অথবা দেয়ার পর যাই থাকুক, তুমি কি করতে হবে, এটা উঠে যাবে টোটালি। প্রথমে সিন্স অ্যাজ হোয়েন যে কোনো একটা বসাই দিলেই হবে। তাহলে আমি মনে করো এখানে সিন্স বসাইলাম,
SINCE, the weather was bad, কমা দিতে হবে, the match match did not take place. তাহলে দেখো আমরা শুধুমাত্র একটা মাত্র ওয়ার্ডের পরিবর্তন করেই কিন্তু একটা বাক্যকে কম্পাউন্ড থেকে কমপ্লেক্সে নিয়ে গেলাম। এরপর রুল নাম্বার 5, যদি কম্পাউন্ড সেন্টেন্সে অ্যান্ড ব্যবহৃত হয় একই ব্যক্তি সম্পর্কে দুটো ভিন্ন ক্লজ যুক্ত করতে, তবে কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড এর স্থানে রিলেটিভ প্রোনাউন হু বসে। মানে তুমি এই যে অ্যান্ড এর স্থলে কি বসাইতে হবে, হু বসাইতে হবে। বলছে ব্যবহার করে ফর এর প্রোনাউনটি উঠে যাবে। তাহলে আই স আ গার্ল, এটা লিখে অ্যান্ড এর জায়গায় কি বসবে, হু বসবে, এবং পরের যে প্রোনাউনটি আছে সি, এটা উঠে যাবে। তাহলে হু ওয়াজ সিঙ্গিং, আমি একটি বালিকাকে দেখেছি যে কি করতেছে, গান গাইতেছে, সিঙ্গিং। ওকে, এরপর হচ্ছে রুল নাম্বার 6, যদি কম্পাউন্ড সেন্টেন্সে এই স্ট্রাকচার ফলো করে লেট প্লাস প্রোনাউনের অবজেক্ট ফর্ম, মানে প্রোনাউনের অবজেক্ট ফর্ম, সাবঅর্ডিনেট ক্লজ এর অ্যাফার্মেটিভ ফর্ম অর আদারওয়াইজ এগুলো থাকে, তখন হচ্ছে মেইন ক্লজ। তবে কমপ্লেক্স সেন্টেন্সের শুরুতে ইফ বসে, এরপরে ফার্স্ট অর থার্ড পারসন ব্যবহার করব, নেগেটিভ অর্থ প্রকাশ করে, এরকম করে। মানে পুরো বিষয়টা আমি তোমাদেরকে বুঝাচ্ছি। ধরো লেট যুক্ত যদি কোনো বাক্য থাকে এবং মাঝখানে অর অথবা আদারওয়াইজ থাকে, কনজাংশন হিসেবে অর অথবা আদারওয়াইজ থাকে এবং শুরুটা কি হয়, লেট দিয়ে হয়, তখন তুমি যখন এটাকে কমপ্লেক্স করতে চাইবা তখন তোমাকে প্রথমে বসাইতে হবে কি, ইফ। কি বসাইতে হবে, ইফ বসাইতে হবে। ঠিক আছে, তারপরে বলছে ফার্স্ট অর থার্ড পারসন ব্যবহার করে, মানে তুমি ইফ, এই যে মি এর জায়গায় কি হবে, আই হবে, ইফ আই। ঠিক আছে, এরপর বলতে কি, এখানে হচ্ছে ব্যবহার করে নেগেটিভ অর্থ প্রকাশ করে এমন একটা ইয়ে করতে হবে, কাজ করতে হবে এখানে। তাহলে ইফ আই ডোন্ট হবে, কেমন, ডোন্ট গো দেয়ার, কমা দিয়ে বাকি অংশ পুরোটা বসে যাবে, আর কোনো সমস্যা নেই। আই উইল বি আনএবল টু লার্ন ইট, ওকে। এরপর হচ্ছে রুল নাম্বার 7, কম্পাউন্ড সেন্টেন্সে যদি এই স্ট্রাকচারটি ফলো করে, মানে লেট প্লাস প্রোনাউন সহ যদি মাঝখানে কি থাকে, অ্যান্ড থাকে, মানে আগেরটার মতো ছিল কি, লেট থাকি, মাঝখানে থাকবে কি অর অথবা আদারওয়াইজ, আর এখানে থাকবে কি অ্যান্ড থাকবে। ঠিক আছে, তো এরকম হইলে তোমাকে বলছে কমপ্লেক্সের শুরুতে ইফ বসবে, আর এখানে হচ্ছে কি ওই যে নেগেটিভ হবে না, ইফ হবে প্রথমে, তারপরে এখানে মি এর পরিবর্তে আই হয়ে যাবে, আর এখানে নেগেটিভ হবে না, আই স্টাডি হার্ড। শুধু ওই যে অর যখন হবে, মানে অর অথবা আদারওয়াইজ যখন হবে, তখন নেগেটিভ করতে হবে। এখানে ডোন্ট বা ডিডেন্ট টেন্স অনুযায়ী তুমি কাজগুলো করতে হবে। আর এখানে হচ্ছে কি তোমার নেগেটিভ ফর্ম হবে না, অ্যাফার্মেটিভ ফর্ম হবে। তাহলে স্টাডি হার্ড, এরপরে অ্যান্ড উঠে যাবে, কমা হবে, আই উইল বি এবল টু গেট গুড মার্কস। ওকে, এবার চলে যাবো আমরা রুল নাম্বার 8-এ। আর আমাদের মাত্র 3টে রুলস আছে, সরি 4টা রুলস আছে। একটু ভালো করে মনোযোগ সহকারে দেখো। কম্পাউন্ড সেন্টেন্সে যদি এই স্ট্রাকচার ফলো করে ভার্বের অ্যাফার্মেটিভ ফর্ম অর অথবা আদারওয়াইজ থাকে, মানে প্রথমে কি থাকবে, ভার্বের অ্যাফার্মেটিভ, মানে এটা হাবোদক থাকবে বাক্যটা, এর বলছে কি মাঝখানে অর থাকবে। তারপরে বলছে কি তখন তোমাকে কাজ করতে হবে, প্রথমে ইফ দিতে হবে, তারপর বলছে সেকেন্ড পারসন ব্যবহার করে নেগেটিভ অর্থ প্রকাশ করে এরকম। তাহলে ইফ ইউ, আমরা লিখবো ইফ ইউ ডোন্ট স্টাডি হার্ড, লিখবো স্টাডি হার্ড, এরপর লিখবো কি ইউ উইল ফেল, মানে তুমি যদি ভালো করে পড়ালেখা, মানে কঠোর পরিশ্রম না করো তখন তুমি ব্যর্থ হইবা। ঠিক আছে, তারপর হচ্ছে কি রুল নাম্বার 9, কম্পাউন্ড সেন্টেন্সে যদি স্ট্রাকচার এই স্ট্রাকচারটা ফলো করে, অর্থাৎ এটাও সেম ওইটার মতো, ভার্বের অ্যাফার্মেটিভ ফর্ম থাকবে, মাঝখানে এন্ড থাকবে, আর এখানে হচ্ছে কি অর অথবা আদারওয়াইজ থাকবে, তখন তোমাকে করতে হবে কি, এখানে জাস্ট ওই যে পুরাটা সেম থাকবে, শুধু প্রথমে ইফ হবে আর এখানে ইউ হবে, স্টাডি হার্ড হবে। ঠিক আছে, স্টাডি হার্ড, এখানে নেগেটিভ ফর্ম হবে না, পুরোটা একই রকম। এই লাস্ট 4টা রুলস কিন্তু প্রায় একই রকম, একটু যদি 4টা রুলস কে তুমি কম্বিনেশন করে পড়ো দেখবা যে অনেকটা ইজি হয়ে গেছে, মানে 4টা রুলস কে তুমি একসাথে শিখে ফেলতে পারবা। তাহলে এখানে হচ্ছে কি হার্ড, এরপরে কমা হবে, ইউ উইল গেট গুড মার্কস। ওকে, এরপর হচ্ছে রুল নাম্বার 10,
যদি কম্পাউন্ড সেন্টেন্স ভেরি ডট ডট এন্ড এরপরে সো হিন্স দেয়ার ফোর মেইন ক্লজ এই ফর্মে থাকে, তবে কমপ্লেক্স করার সময় সো ডট ডট দ্যাট দিয়ে দিতে হবে, ফর্ম ব্যবহার করতে হবে। কেমন? অর্থাৎ তুমি কি করতে হবে এখানে, ইজ আই এম ভেরি টায়ার্ড অ্যান্ড, দেখো আই এম ভেরি টায়ার্ড দিয়ে এই যে এই জায়গায় দেখো একটু খেয়াল করো, এই জায়গায় আই এম ভেরি টায়ার্ড অ্যান্ড, মানে এখানে অ্যান্ড থাকতে পারে, সো থাকতে পারে, মানে এরকম হবে আর কি, অ্যান্ড সো হিন্স দেয়ার ফোর যে কোনো একটা থাকতে পারে, যে কোনো একটা থাকতে পারে। তখন তুমি কি করবা, জাস্ট এখানে আই এম, এই ভেরি জায়গায় কি হবে, সো কি হবে, সো ভেরি জায়গায় হবে সো টায়ার্ড অ্যান্ড, ওই যে এবং এখানে কি এই যে অ্যান্ড সো হিন্স দেয়ার পর যাই থাকুক ওইটার পরিবর্তে হবে দ্যাট, কি হবে দ্যাট, আর সব ঠিক থাকবে, দ্যাট আই ক্যান নট ওয়ার্ক, আই ক্যান নট ওয়ার্ক। আশা করি প্রত্যেকে বুঝছো 10 নম্বর রুলসটা, জাস্ট একেবারে সিম্পল জিনিস, ভেরিয়েস জায়গায় সো বসবে আর এখানে অ্যান্ড সো হিন্স দেওয়ার পর যাই থাকুক ওইটার পরিবর্তে কি বসবে, দ্যাট বসবে। এরপর রুল নাম্বার 11, যদি কম্পাউন্ড সেন্টেন্স দুই ক্লজের মাঝে অর ব্যবহার করে উপদেশ দেওয়া বোঝায়, তবে কমপ্লেক্সের শুরুতে আনলেস ও পরে সেকেন্ড পারসন ইউ থাকে। অর্থাৎ শুরুতে কি বলতে হবে, আনলেস দিতে হবে, এরপরে সেকেন্ড পারসন ইউ হবে। ওকে, এরপর হচ্ছে সে প্রেয়ার্স, ইউ সে প্রেয়ার্স, কমা হবে, বাকি অংশ পুরোটা বসে যাবে, ইউ ক্যান নট অ্যাডভাইস এনিওয়ান টু সে প্রেয়ার্স, সে প্রেয়ার্স। ওকে, আশা করি প্রত্যেকে আজকে এই 11টা রুল ভালো করে বুঝেছ এবং শিখেছ। তোমরা অবশ্যই খাতার মধ্যে নোট নিয়ে রাখবা, যেন পরবর্তীতে তোমরা রিভিশন দেওয়ার সময় আবার মানে মোবাইল না ধরতে হয়। তো অবশ্যই তোমরা নোট নিয়ে রাখবা এবং প্র্যাকটিস করবা বেশি বেশি। মনে রাখবা, চেঞ্জিং সেন্টেন্সে তুমি যদি এক্সপার্ট হইতে হয় তাহলে অবশ্যই তোমাকে বেশি বেশি পরিমাণে কি করতে হবে, এক্সারসাইজ করতে হবে, অর্থাৎ প্র্যাকটিস করতে হবে। তো ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।